প্রিয় হাজরিন,
করে আমরা কিছু কোরআন এবং হাদিস থেকে কিছু কথা অবগত হই। প্রিয় হাজির, তাওহীদ আল উলুহিয়্যা হাদিসের মধ্যে আসছে একজন মানুষকে আল্লাহ তাআলা একত্বতার উপরে ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যে এক, এই কথাটা তাকে মেনে নিতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। এর নামই ঈমান। কেউ যদি বলে আল্লাহ তাআলা এক নয়, আল্লাহ দুই, তাহলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। তাওহীদ আল উলুহিয়্যা এর ভিতরে আবার দুইটি কথা আছে। একটাকে বলা হয় তাওহীদ আল ইবাদা। একজন মানুষ আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যে এটা সে প্রকাশ করবে। প্রিয় হাজির, সহজ একটা কথা, আমরা দুনিয়াতে এসেছি, আমরা ইবাদত করব কার? আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে তাওহীদ আল উলুহিয়্যার মধ্যে দুইটি বিষয় আছে। একটি হলো তাওহীদ আল ইবাদা, মানুষরা একমাত্র কেবলমাত্র ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়টি আছে সেই বিষয়টি হচ্ছে সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আমরা বিগত সময়ে শুনেছি, এখনো আমরা বাংলাদেশে এই কথাটা বারবার শুনি, সকল ক্ষমতার উৎস জনগণ। আমি শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি যে সকল ক্ষমতার উৎস বলা হয় কি? জনগণ। নাউযুবিল্লাহ। জনগণ কি সকল ক্ষমতার উৎস হতে পারে? সকল ক্ষমতার উৎস হচ্ছেন একজন। আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, এর দ্বারা আমরা আল্লাহ তাআলার বান্দা এটা প্রকাশ হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমার বাবাকে বানিয়েছেন, আমার মাকে বানিয়েছেন, আমার দাদা পরদাদা তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, আরশ, লৌহ, কুরসি, সব কিছু একজন বানিয়েছেন, তিনি কে? আল্লাহ। প্রিয় হাজির, এই কথার উপরে একজন মানুষকে পরিপূর্ণভাবে অটল থাকতে হবে যে মানুষ থেকে কিছু হয় না, মাধ্যম থেকে কিছু হয় না, যা কিছু হয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই। সম্মানিত হাজির, আসুন এই বিষয়টি নিয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে আলোচনা শুনি। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হেদায়েতের রাস্তায় উঠানোর জন্য রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদের প্রেরণ করেছেন। প্রিয় হাজির, নবীরা এই দুনিয়াতে এসেছেন, নবীরা তারা কিন্তু কোনো কথার দাওয়াত দেয়নি, প্রচার করে নাই। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তারা একটা কথায় দাওয়াত দিয়েছেন, একটা বাক্যই তারা প্রচার করেছেন। নবীরা এই দুনিয়াতে আসার পর নবীরা সকল নবী একই কথা দাওয়াত দিয়েছেন। নবীরা বলেছেন, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা প্রত্যেক নবীরা এই কথা দাওয়াত দিয়েছেন, আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ উপাস্য করো, কোনো মাবুদ আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ।
নবী হয় তিনারা এই কথার দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ তাআলা নবীদেরকে বলেছেন, হে নবীরা তোমরাও আমি আল্লাহর ইবাদত করো। প্রিয় হাজির, তবে আমরা মানুষ, সাধারণ মানুষ, আমরা আর নবীদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা গুনাহ করি, আমরা কি করি? গুনাহ করি, গুনাহ করতে ভালোবাসি, কিন্তু নবীরা গুনাহ করে না। নবীদের কাছে যে শয়তান যাবে, শয়তান ধোঁকা দিবে, যে শয়তান বলবে গুনাহ করো, শয়তান যাওয়ার সাহস পায় না। তার মানে আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম বানিয়ে দুনিয়াতে তৈরি করেছিলেন। আর আমি আপনি সাধারণ মানুষ, আমরা শয়তানের ধোঁকায় পড়লে আমরা গুনাহ করে ফেলি। কিন্তু নবীরা গুনাহ করেন না, গুনাহ করতে ভালোবাসেন না, আর গুনাহ নবীদেরকে স্পর্শ করতে পারে। আসুন, আল্লাহ তাআলা নবীদেরকে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বান্দা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যা নাযিল করেছি আমি বান্দার উপরে তা তোমরা গ্রহণ করো। তাহলে নবীরা বান্দা হয়ে আল্লাহ একটা কথার দাওয়াত তিনারা দুনিয়াতে দিয়েছেন। এই কথাটি হচ্ছে, ইয়া কওমি আবুদুল্লাহ, হে কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মাবুদ নেই। সম্মানিত হাজির, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই দাওয়াত প্রচারের জন্য, মানুষগুলোকে হেদায়েতের রাস্তায় ওঠানোর জন্য, মানুষ যেন শিরক থেকে সরে দাঁড়ায়, এক আল্লাহর ইবাদত করে, মানুষ যেন কুফরি না করে, শিরকি কোনো কাজ না করে, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রিয় হাজির, রব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা তিনার দ্বীন প্রচারের জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য আমি রাসূল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, ওই সমস্ত রাসূলরা দুনিয়াতে আসার পর তারা সবগুলা মানুষগুলোকে তারা দাওয়াত দিয়েছে, ও কওমের লোকেরা, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা শয়তানের কথা তোমরা অনুসরণ করিও না। আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা দূরে থাকো। কেউ আসেন, ঈমান কেউ যদি পরিপূর্ণ ঈমান আনতে চায়, তাহলে শয়তানের যত রকম কার্যকলাপ আছে, যত রকম ভ্রান্ত মতবাদ আছে, সমস্ত রকম ভ্রান্ত মতবাদ থেকে মতবাদগুলোকে তাকে অস্বীকার করে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেউ যদি বলে আমি শয়তানিও করব প্লাস ঈমান এনে আল্লাহর ইবাদত করব, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি শয়তানিও করতেছি, আল্লাহ ইবাদত করতেছি, ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই যে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকে আল্লাহ তাআলা সমস্ত রকম ফাহিশা খারাপ কাজ থেকে বিরত রাখবে। তো আমি তো নামাজ পড়ি, আবার রাত্র হলে আমি চুরি করি, তাই চুরি কাজটা ফাহিশা না, খারাপ কাজ না? তো বলতেছে, সাহাবী বলতেছে, আমি নামাজ পড়ি, রাত্রবেলা চুরি করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার যেইভাবে নামাজ পড়ার কথা ছিল, যেভাবে আল্লাহর হুকুম
তোমরা আমি আল্লাহর ইবাদত করো ওয়াজতানিবু তাগুত এবং শয়তানের মতবাদ থেকে ভ্রান্ত মতবাদ থেকে তোমরা দূরে থাকো। প্রিয় হাজির, আমি আপনি যদি পরিপূর্ণ ঈমান আনতে চাই তাহলে আমাদেরকে শয়তানের উপরে আমাদেরকে কাফের হতে হবে। শয়তানের জন্য আমাদেরকে কাফের হতে হবে। শয়তানকে আমি অস্বীকার করলাম, শয়তানকে আমি মানি না, তার অনুসরণ আমি করি না, করবো না। এই ধ্যান খেয়াল এই কথার উপর যদি আমি আপনি অটল থাকি তাহলে আমাদের উপরে আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারবো। প্রিয় হাজির, ঈমান আনতে গেলে একজন মানুষকে সর্বপ্রথম শয়তানের যত মতবাদ আছে, শয়তানের যত কার্যকলাপ আছে, সমস্ত কার্যকলাপটাকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসতা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতের যত মতবাদ আছে তাগুতকে তোমরা সরিয়ে ফেলে দাও। এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে তোমরা আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। প্রিয় হাজির, কেউ যদি এক নম্বরে তাগুতের মতবাদকে সরিয়ে ফেলে দিয়ে দুই নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসতা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বলতেছেন যে ওই ব্যক্তি এমন একটা রশি, ওই ব্যক্তি এমন একটা রশি পেয়ে যাবে যেই রশিটা তাকে কখনো ছেড়ে দেবে না, যেই ক্ষমতা তার থেকে কোনোদিন দূরে সরে যাবে না। আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দাদেরকে ওই ক্ষমতা আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। যে শয়তানের মতবাদকে অস্বীকার করে আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারি তাহলে আল্লাহ তাআলা শক্তিশালী একটা রশি আমাদেরকে দান করবে। আর যদি শয়তানি করি প্লাস আল্লাহর ইবাদত করতেছি তাহলে ওই শক্তিশালী রশি আমরা পাবো না, আমাদের ঈমানটা শক্তিশালী হবে না। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে একটা কথার দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীরা একটা কথার দাওয়াত দিয়েছেন, এবং সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য মানুষ প্রেরণ করেছেন যারা কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বলছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। মানুষের জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা কোরআনের অপর একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, হে লোক সকল তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অবলম্বন জ্ঞানের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আল্লাহ তাআলা এই কথা আপনাদের মধ্যে বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আর নবীরাও এই কথারই দাওয়াত দিয়েছেন। আমি আলোচনার মাধ্যমে এটাই বুঝাইতে যাচ্ছি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবীদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নিজেই বলেছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, তাহলে শিরক হয়ে যাবে, তোমরা মুশরিক হয়ে যাবে, তোমরা কাফির হয়ে যাবে। প্রিয় হাজির, আমার কথা দ্বারা আমি এটাই বুঝাইতে যাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন
যখন আমাদের বিশ্বনবীকে দুনিয়াতে প্রেরণ করলেন, বিশ্বনবীকে দুনিয়াতে প্রেরণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কি কাফেররা প্রত্যাখ্যান করলো যে মুহাম্মদ তোমার বানোয়াট ধর্মের দাওয়াত আমরা মানি না, আমরা তোমার প্রভুর প্রতি ঈমান আনবো না, আমাদের তো প্রভু আমাদের সামনে চাক্ষুষমান আছে। তো ভাইরা, হিন্দুরা যে পূজা করে, তারা একটা মাটিতে খেল দিয়ে লাঠি দিয়ে বানানো তাদের নিজের হাতে বানানো মূর্তি তারা উপাসনা করে, পূজা করে। বলেন তো, এখন আমরা যখন বিভিন্ন সময় ছোটবেলা আমি একবার যে মাদ্রাসাতে পড়ছি দিনাজপুরে, এই মাদ্রাসার পাশে মানে 1 বিঘা জমি হবে না, তার পাশে একটা মন্দির, ছোটবেলায় মনে করে গেছি মন্দিরে দেখার জন্য এটা কি হয়। তো মন্দিরে গিয়ে দেখি একটা প্রতিমা, একটা মূর্তি এভাবে দান করানো আছে, মূর্তির এইদিকে 6টা হাত, এইদিকে 6টা হাত। এখন বলেন তো, ওই সময় এই যে মূর্তিগুলো 6টা 12টা হাত, দুই দিকে একটা মশা বা একটা পোকা বা একটা পাখি যদি ওই মূর্তির মাথায় বসে, এই 6টা হাতে কি সে গাড়ি করতে পারবে? তার এই ক্ষমতা আছে? তো তারা এমন প্রভুর ইবাদত করে যে তাদের প্রভু কোনো ক্ষমতাই রাখে না। তো মুহাম্মদ নবী যখন তাদেরকে কাফেরদেরকে দাওয়াত পৌঁছাবেন, তো কাফেররা বলল, মুহাম্মদ তোমার প্রভুর উপরে আমরা ঈমান আনবো না, আমাদের প্রভু চাক্ষুষমান, যাকে দেখি তারই ইবাদত করবো, যাকে আমরা দেখি না তার আমরা ইবাদত করবো না। নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই কথা যখন ওই সমস্ত কাফেররা নবীকে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন। রব্বুল আলামিন বললেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহা কুল আফালা তাত্তাকুন। ওই সমস্ত কাফেররা যখন নবীকে এইভাবে আল্লাহ সম্পর্কে যখন এইভাবে কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে বললেন, ও নবী আপনি তাদেরকে বলেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ওই যে মূর্তি, ওই যে প্রতিমাতে দাঁড়িয়ে আছে, দুই দিকে 6 করে 12টা হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটা তাদেরকে রিজিক দেয় না, আমি আল্লাহ মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দার জন্য আসমান জমিন থেকে আমি আল্লাহ তাআলা রিজিক পাঠাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। ও নবী মুহাম্মদ আপনি তাদেরকে বলেন, আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছি বিধায় তারা শুনতে পায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, তার জন্য তারা দেখতে পায়, আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, আমি আল্লাহ তাআলা মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা জীবিতকে বের করতে পারি, আবার আমি আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত্যুকে বের করতে পারি। প্রিয় হাজরিন, নবী মুহাম্মদ তাদেরকে এই কথা দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দিবেন, আবার আমাদেরকে জীবিত করবেন, আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। প্রিয় হাজরিন, নবী মুহাম্মদ তাদেরকে এইভাবে দাওয়াত দিলেন, ও কাফেররা, ওয়া ইউদাব্বিরুল আমর, তোমরা কি দেখতেছ না আল্লাহ তাআলা যখন যা বলতেছে তাই হচ্ছে, আল্লাহ যখন বলতেছে বৃষ্টি হোক তখনই বৃষ্টি হচ্ছে, আল্লাহ তাআলা যখন বলতেছে আকাশের মধ্যে লাল নীলিমা উঠো সঙ্গে সঙ্গে
করতেছি। আল্লাহ তাআলা যখন বলতেছে সূর্য ওঠো, তখনই সূর্য উঠতেছেন। আল্লাহ তাআলা যখনই বলতেছে সূর্য অস্ত যাও, তখনই সূর্য অস্ত যাচ্ছে। নবী মুহাম্মদ তাদেরকে এইভাবে দাওয়াত দিলেন, আমনাই ইউতিকুল আরদ। আল্লাহ তাআলা যখন যা বলতেছে তখনই তাই হচ্ছে। অতএব তোমরা আল্লাহর ইবাদত তোমরা গ্রহণ করো, আল্লাহকে এক প্রভু হিসেবে তোমরা স্বীকার করে নাও, তাহলে তোমরা তাহলে তোমরা তাকওয়াবান হয়ে যাবে। প্রিয় হাজির, তারা নবী মুহাম্মদের দাওয়াতকে মানল না। তারা তখন বলতে লাগলো, আমরা যাকে দেখি না তার ইবাদত করি না, আমরা যাকে দেখি তার ইবাদত করি। প্রিয় হাজির, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা যে প্রতিমাগুলোর ইবাদত করতেছো, এই প্রতিমাগুলো তোমাদেরকে কিছু কি দিতে পারে নাকি? তোমাদেরকে তো তারা কিছু দিতে পারে না, আমি আল্লাহই তো তোমাদেরকে সব কিছু দিই। প্রিয় হাজিরিন, একটা ঘটনা মনে পড়ে গেল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। ইব্রাহিম নবীর বাবা, তার বাবার নাম ছিল আজর। আজর তিনি মূর্তি পূজক ছিলেন। আজর এরকম ভাবে মূর্তির উপাসনা করতেন। প্রিয় হাজিরিন, আজর এবং ওই জামানার কাফের সম্রাট নমরুদ, তারা একবার মেলাতে চলে গেলেন। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ছোট্ট শিশু ছিলেন, ছোট থাকা অবস্থায় ইব্রাহিম নবী ট্রাই করলেন, যে দেখলেন যে আমার বাবা এমন মূর্তির ইবাদত করে, এই মূর্তিগুলো কথা বলতে পারে নাকি, তাদের ক্ষমতা সম্পর্কে আমি অবগত হতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা নিয়ে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পর তিনি অসংখ্য মূর্তি দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মূর্তিগুলোর সামনে দাঁড়ালেন। ইব্রাহিম নবী মূর্তিগুলিকে প্রশ্ন করলেন যে, মূর্তিরা আলা তাকুলু, তোমাদের সামনে যে এত খাবার, এই খাবারগুলো তোমরা খাচ্ছ না কেন? মূর্তিদেরকে ইব্রাহিম নবী বলতেছে, আলা তাকুলু, তোমরা খাবারগুলো খাচ্ছ না কেন? এতগুলো খাবার, পরন্তু মূর্তিকে সারাদিন বললে খুবই শুনতে পাবে। মূর্তি চুপ করে আছে। ইব্রাহিম নবী তখন বললেন, মা লাকুম লা তানতিকুন, তোমরা খাচ্ছ না, কোনো কথাও বলতেছ না, ব্যাপারটা কি? খাও, না হলে কোনো কথা বলো, কিছু তো বলো। ছোট্ট মানুষ মূর্তির সঙ্গে এভাবে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু মূর্তি কোনো উত্তর দিচ্ছে না। এক পর্যায়ে যখন কোনো মূর্তি উত্তর দিচ্ছে না, ইব্রাহিম নবী রাগান্বিত হয়ে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঘরের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে। আর বড় একটা মূর্তি যেটা ছিল সেই মূর্তিটা রেখে দিচ্ছে। তো পরে মেলা থেকে যখন আজর, ইব্রাহিম নবীর বাবা এবং নমরুদ তার দল বংশ যখন মেলা থেকে চলে আসলো, আসার পর দেখতেছি সব মূর্তি এভাবে ভেঙে মাটির মধ্যে পড়ে আছে। নমরুদ বলতেছে, এই মূর্তিগুলো কে ভাঙলো? কিছু লোক তখন বলল, ইব্রাহিম তো এই মূর্তির বিরোধিতা করে, ইব্রাহিম এই মূর্তির বিরোধিতা করে, নিশ্চয়ই এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম নবীকে ডাকা হলো। নমরুদ ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তুমি কি এই মূর্তিগুলোকে ভাঙছো নাকি? তখন ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ এই যে বড় যে মূর্তিটা আছে তোমাদের মাবুদ, তাকে জিজ্ঞেস করো এই মূর্তিটাকে ভাঙছে। তো নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি ঠাট্টা করতেছো নাকি, ইয়ার্কি করতেছো নাকি? মূর্তি কি উত্তর দিতে পারে? ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ যে মূর্তি উত্তর দিতে পারে না, যে মূর্তি হাত ধরাইতে পারে না, যে মূর্তি খাইতে পারে না, যে মূর্তি কথা বলতে পারে না, আমি ইব্রাহিম এতবার জিজ্ঞেস করতেছি, কোনো উত্তর নাই, অ্যানসার নাই, এমন প্রভু তোমরা ইবাদত করো। প্রিয় হাজিরিন, ইব্রাহিম নবী তাদেরকে দাওয়াত দিলেন, কওমে উবুদুল্লাহ, নমরুদ তুমি আল্লাহর ইবাদত করো, মূর্তির উপাসনা ছেড়ে দাও। যদি তুমি মূর্তির উপাসনা ছেড়ে না দাও, তাহলে তোমার সামনে এমন ভয়াবহ দিন আসতেছে, যেই দিন তুমি কাফের অবস্থায় এরকম দোষী হয় আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। সেই দিন আর তোমার কোনো নিস্তার
নাই। প্রিয় হাজির, ইব্রাহিম নবী তাদেরকে এইভাবে দাওয়াত দিলেন যে যেটা কথা বলতে পারে না তার তোমরা কিভাবে ইবাদত করো। এই জন্য প্রিয় হাজির, প্রত্যেকটা নবী রাসূল দাওয়াত, রাসূলদের দাওয়াত এই পৃথিবীতে একটাই ছিল যে সব কিছু ইবাদত বাদ, সব কিছু ইবাদত বাদ দিয়ে তোমরা কওমিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। প্রিয় হাজির, আসুন আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি তাওহীদ আল-উলুহিয়্যাহ, আমরা দুনিয়াতে এসেছি